আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের উনি একজন। হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবীদের একজন। উসমান গনি, কিন্তু উসমান গনি মদিনার সাহাবী, উনি কি আনসারী? উনি মুহাজির, মক্কা। মদিনার ধনী সাহাবীদের একজন হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু, যার একই প্লটে একই দাগে 600 খেজুরের গাছ, 600 খেজুরের বাগানওয়ালা, একই দাগে একটাই বাগান ছিল আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু। একটা প্রসঙ্গক্রমে একজন এতিম বাচ্চার একটা খেজুরের গাছ দরকার ছিল এক বাগানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের মালিককে বলেছিলেন, দিতে চায়নি। একটা পর্যায়ে বললেন, যদি এই খেজুরের গাছটা দিয়ে দাও জান্নাতে আল্লাহ বাগান দিবেন। লম্বা একটা কাহিনী, লম্বা একটা ঘটনা, হাদিস সহিহ। বাগানের মালিক দিতে চাইলো না, বিক্রিও করতে চাইলো না, কিনেও দিতে চাইলো না, দানও করলো না। আবু দাহাদা জিজ্ঞাসা করলেন, ওই খেজুরের গাছ যদি আমি কিনে দেই তাহলে আমিও জান্নাতে বাগান পাবো কিনা? বললেন, হ্যাঁ পাবো। বাগানের মালিককে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুরের বাগান গাছ তোমার বাগান থেকে দিতে, তুমি দিয়ে দিবে? না, দিব না। বিক্রি করবে? না। স্টেপ বাই স্টেপ বলতে বলতে এক পর্যায়ে বললেন, তুমি জানো যে মদিনায় সবচেয়ে বড় বাগান আমার, 600 খেজুরের গাছ এক বাগানে, এবং সবচেয়ে দামি খেজুর আমার বাগানে হয়। তুমি ওই এক খেজুরের গাছের বিনিময়ে আমার পুরো বাগান, বাগানের ভিতরের বাড়ি, এরপরে কুয়া, পানির ঝর্ণা, সবকিছু আমি দিয়ে দেবো, একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও। তখন লোক রাজি হয়ে গেল, ঠিক আছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমি গাছটা নিয়ে নিয়েছি, ওই এতিম বাচ্চাকে আপনি দিয়ে দেন, আমি দান করে দিলাম তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহাদা, তুমি সবচেয়ে বড় বিজনেস করলে, সবচেয়ে বড় ব্যবসা করলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চেয়ে অনেক বড় বাগান জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। বাড়িতে স্ত্রীকে গিয়ে বললেন, সালাম দিলেন দরজায় দাঁড়িয়ে থেকে, দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন স্ত্রীকে। স্ত্রী জবাব দিয়ে বলছেন, স্বামী ভিতরে আসেন। স্বামী গো, আপনি বাহিরে কেন, ভিতরে আসেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলছেন যে, স্ত্রী বেগম, আমার বাড়ির ভিতরে ঢোকার সুযোগ নেই, পোশাক পরে, ছেলে মেয়েদের পোশাক পরে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে বেরিয়ে চলে আসো। বাড়ি বিক্রি করে দিয়েছি, বাগানও বিক্রি করে দিয়েছি, ঝর্ণাও বিক্রি করে দিয়েছি, সবকিছু বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছেন, মদিনাতে কে এমন আছে যে তোমার এত বড় বাগান, বাড়ি, ঝর্ণা সব এক বৈঠকে কিনে নিতে পারলো? কে আছে এমন? কি, কিসের বিনিময়ে, কি দিয়ে, কত টাকা দিয়ে বিক্রি করে দিয়েছো তুমি? আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এত কিছু নয়, জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে আমার সবকিছু দিয়ে দিয়েছে। স্ত্রী বলছেন, তাহলে তো সবচেয়ে ভালো বিজনেস, ব্যবসাটাই তোমার হয়েছে। পোশাক পরে, ছেলে মেয়েদের পোশাক পরে বেরিয়ে চলে আসলেন। আদর্শ পরিবার আপনি দেখতে চান, দেখেন আবু দাহাদা। সালেহা যদি স্ত্রী হয়, সতী সাধী যদি স্ত্রী হয়, দিনদার পরহেজগার যদি স্ত্রী হয়, তাহলে এটা সম্ভব। এখনকার কোন মেয়েকে আপনি রাজি করাতে পারবেন? 600 খেজুরের বাগান, সুন্দর একটা বাড়ি, বাগানের ভিতরে পানির ঝর্ণা, সবকিছু রয়েছে। এই সবকিছু ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, কখন মারা যাব, জান্নাত পাবো, তারপরে বাগান, এত প্রসেসিং এখনকার মেয়েদের বোঝাতে পারবেন? বোঝাতে পারবেন না।